সবারই মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু সবাই আমরা এক মঞ্চে মিলিত হতে পারি, সেটাই এটা প্রমাণ। এবং এটা প্রমাণ করে যে মিস্টার আকবর সোহান নিজে তার জীবনেও কিন্তু তার অনেক চড়াই উতরাই আছে। ইন্ডিয়াকে বিট করতে হলে ওনার মতো উদ্যোক্তাদের প্রয়োজন আছে এবং তারা পারবেন। যে 5 জন সাংবাদিক নিহত হয়েছেন এবং তাদের যারা আত্মীয় স্বজন রেখে এসেছেন তাদের প্রতি জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। কেননা তারা যদি শহীদ না হতেন, তাদের সে আত্মত্যাগের ফলে আজকে আমরা সবাই সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং আমরা এখানে এসেছি। সবারই মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু সবাই আমরা এক মঞ্চে মিলিত হতে পারি, সেটাই এটা প্রমাণ। এবং এটা প্রমাণ করে যে মিস্টার আকবর সোহান নিজে তার জীবনেও কিন্তু তার অনেক চড়াই উতরাই আছে। যেটা আমি বলি যে নদীর যেমন আছে জোয়ার ভাটা, পথে যেমন আছে চড়াই উতরাই, এবং সবার চরিত্রের মধ্যে যেমন আছে ভালো মন্দ, সেই অর্থে কিন্তু মিস্টার সোহানও ব্যতিক্রম নন। তার মধ্যেও কিন্তু এসবই আছে। সে অর্থে তিনি আমাদের সবার মতো একজন সাধারণ মানুষ, কিন্তু তিনি একজন অসাধারণ মানুষ অন্যদিকে। কারণ তিনি এসব বাধা বিপত্তি এবং তার বিরুদ্ধে এসব অপপ্রচার হয়েছে, আমি অনেক কিছু জানি। আমি চেষ্টা করছি যতটা পারি তাকে সাহায্য করার জন্য, তিনিও আমাকে সাহায্য করার জন্য চেষ্টা করেছেন। একসময় তার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল এবং এসব বাধা বিপত্তি অতিক্রম করে তিনি আজকে এখানে শুধু নিজেই আসেননি, আপনাদের সবাইকে তুলে নিয়ে এসেছেন এবং তিনি অনেক জনহিতকর কাজ করছেন। এখানে আসার আগে আমার ধারণা ছিল না যে তিনি শহীদ পরিবারের প্রতিও দৃষ্টি দিয়েছেন। এটা খুবই প্রয়োজনীয়। আমি মনে করি যে শুধু আজকে সম্মাননা নয়, আমি মিস্টার সোহানকে অনুরোধ করব যে তিনি ভবিষ্যৎ যে কোনো প্রকল্পে আপনাদের সন্তান সন্ততি যে উত্তরাধিকে তাদেরকে যেন তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। অনেকেই অল্প কিছু করে অনেক বাহবা নেন, মিস্টার সোহান কিন্তু খুব বিনয়ী লোক। তার মুখে দেখবেন সবসময় একটা মৃদু হাসি থাকে, এটা আমাকে খুব অবাক করে। আমি তার কাছে যখন প্রথম গেলাম তখন তার সঙ্গে অনেক আলাপ হলো এবং তিনি আমাকে বললেন যে আমার জীবনে একটা মূল মন্ত্র হচ্ছে প্রচারেই প্রসার, অর্থাৎ যত প্রচার করবেন পাবলিসিটি করবেন তত প্রসার করবেন। এটা কিন্তু তার কাজের মধ্যে প্রমাণ করেছেন। তার পত্রিকা কালের কণ্ঠ, মিডিয়া কমপ্লেক্স এবং বাংলাদেশ প্রতিদিন আপনারা জানেন সর্বাধিক প্রচারিত সংবাদপত্র, এবং শুধু তাই নয়, বসুন্ধরা আবাসিক এলাকা সবচেয়ে নাম করা আবাসিক এলাকা, সম্ভ্রান্ত এলাকা হিসেবে এবং নিরাপদ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছেন। এবং আমি শুনেছি তিনি এখন একটি হসপিটালের প্রতিষ্ঠার দিকেও মন দেবেন এবং আমি মনে করি সেটা যদি হয় তাহলে সেটাই হবে কিন্তু সিঙ্গাপুর, ব্যাংকক এবং ইন্ডিয়ার এই 3টি দেশের যে কোনো হাসপাতাল চাইতে উন্নত মানের হাসপাতাল হবে। আমি আশা করি তিনি সেটা করবেন। ইন্ডিয়াকে বিট করতে হলে ওনার মতো উদ্যোক্তাদের প্রয়োজন আছে এবং তারা পারবেন, আমরা পারবো। আমাদের ডক্টর ইউনুস এরকম একজন উদ্যোক্তা হিসেবে এবং ব্যাংকার হিসেবে এবং নোবেল বিজয়ী হিসেবে ইন্ডিয়াকে বিট করেছেন। আপনারা হয়তো বলতে পারবেন না রবি ঠাকুর ছাড়া ইন্ডিয়া আর কোনো চট করে বলতে পারবেন না আর কে নোবেল প্রাইজ পেয়েছে।